নমস্কার। আজকের আমার প্রথম নিবেদন ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ, অদূরে খাজুরাহ মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলি দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সে দিনটি ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এমন হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলি তো হাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেয়ালিয়া। বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী, রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এইরকম সময়ে দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। দিঘি জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধূটির শব। তার পায়ের আলতা ধুয়ে যায়নি, তার হাত ভর্তি সবুজ কাচের চুড়ি, তার ওষ্ঠ অধর তীব্র বিষের দাহে নীল। যারা সহজে চিৎকার করে তারাও চারদিকে দাঁড়িয়ে স্তব্ধ। যারা অপরের হাতে নিহত হওয়ার জন্য প্রস্তুত, তারাও আজ একটু একটু খুনি। এই দিঘির কাছে সে প্রত্যেক দিন তার মনের কথা বলতে আসতো। তার তীব্র দুঃখ ছিল না, তার তীব্র সুখ ছিল না। সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে। ভারতবর্ষের মানচিত্রের উপরে দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। ঝাঁসি, হায়দ্রাবাদ, নাগপুর, কানপুর, এলাহাবাদ, বিভিন্ন মুখী বাস গোল হয়ে ঘিরে ফোঁস করছে। যে কোনো একটা লাফ দিয়ে উঠে পড়লেই হয়। কিন্তু কেন আমি নাগপুর না গিয়ে এলাহাবাদ যাব না? অথবা হায়দ্রাবাদ না গিয়ে ঝাঁসি না যাবার কোন চুক্তি আছে? ঠিক এক জায়গাতেই যাওয়ার গাড়ি ভাড়া। আমাকে একবারের বেশি দুবার সুযোগ দেওয়া হবে না। আমাকে পাঠানো হয়েছে মাত্র একটি জীবন কাটাবার জন্য। একটি জেলখানা থেকে বেরিয়ে শুধু একদিকে যাবার মুক্তি। আমি চোখ বুঝলাম। এইরকম সময়ে মানুষ চোখ বুজে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বৃক্ষের মতন স্থান হয়। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। চতুর্দিকে সবকিছুই অচেনা। দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না, কেউ চোখের উপর চোখ ফেলে না। আমি কারোর কথা বুঝি না, কেউ আমার কথা বুঝে না। কারোর হাতে উজ্জ্বল নীল রঙের বল, কারোর হাতে পাংশু রঙের থালা। কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায়, তারা হাসে। শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখানকার কেউ নই? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি। কর্ণপাত করে না একজন, এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। একটা ঠিকানাহীন চিঠি এসেছে, আমাকে যেতে হবে। যেমন ভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে, কিন্তু মৃত্যু করার জন্য অপেক্ষা করে না। আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে। সে কোথায় জানি না। সে কি সমুদ্র কিনারে, কিংবা হিমালয়ের বাল্য ছায়ায়? সে কি বন্যায় ধুয়ে যাওয়া নতুন পলিতে দাঁড়িয়ে আছে? সে কি শুকনো জিহ্বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী শয়ান? সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশের জটলার মধ্যে বসে আছে জানু পেতে? সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সঙ্গী,
সে আমার বড় বড় চোখ, বিস্ময়ের বিমূর্ত ছেলেবেলা। আমি মানচিত্রের গলি খুঁজির মধ্যে ছোটাছুটি করি। আমার যেতে হবে, যেতে হবে। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। সেই ধান ক্ষেতের উপর এখন ধান ক্ষেত নেই, সেই নদীর ভিতরে নেই নদী। নগর উড়ে গেছে শূন্যে, সেখানে সব ছাদ খোলা মানুষ। সেই একই মানুষের মধ্যে অন্য মানুষ। রক্ত ছড়ানো গধূলি আকাশের নিচে এক অনেক দেশ। ভারতবর্ষের মানচিত্রের উপরে দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি। এই তার ক্ষেত। যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুড়ঙ্গ। যেখানেই যাই সেখানেই শুনি এখানে নয়, এখানে নয়। অথচ কোথাও তো হৃদয় থাকবে, এবং তার মধ্যে ভালোবাসা। বিজন নদীর ধার দিয়ে আমি হেঁটে চলেছি উৎস কিংবা মোহনার দিকে। ভারতবর্ষের মানচিত্রের উপরে দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি।